স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ ও সুনামগঞ্জে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসব। বুধবার গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ইস্কন মন্দিরে জড়ো হতে থাকেন ভক্তবৃন্দ। দিনব্যাপী সনাতন ধর্মীয় বিভিন্ন পর্ব পালনের পর বিকেলে শুরু হয় রথযাত্রা। রথযাত্রার শুরুতে ইস্কন মন্দিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। রথযাত্রায় অসংখ্য ভক্তবৃন্দ ছাড়াও অংশগ্রহণ করেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। রথযাত্রাকে সুন্দর ও উৎসব মুখর করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইস্কন মন্দিরের অধ্যক্ষরা। এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে হবিগঞ্জ ও সুনামগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। সিলেটে নির্মাণাধীন একটি বাড়ি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাসাদসম এই বাড়িটির নির্মাণশৈলী দেখে মুগ্ধতার পাশাপাশি এই বাড়ির নির্মাণ ব্যয় দেখে সিলেটের মানুষের কৌতূহলের অন্ত নেই। প্রায় ৮ একর জায়গার উপর নির্মিত এই বাড়ির ছাদে আছে হেলিপ্যাড, আছে সুইমিং পুল, স্টিম বাথ, লিফট সহ আধুনিক স্নানাগার। ২৯টি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে ২৯টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে। চোখ ধাঁধানো বিলাসবহুল এই বাড়ি নিয়ে মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। নিজের বাড়ির ছাদে এভাবেই হেলিকপ্টার নিয়ে রাজসিক কায়দায় অবতরণ করলেন বরেণ্য শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। সিলেটের কৃতি সন্তান, স্বনামধন্য ব্যবসায়ী মাহতাবুর রহমান একজন সফল ব্যবসায়ী হিসেবে এমনিতেই দেশ বিদেশে আলোচিত, পরিচিত। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। তার নির্মিত প্রাসাদসম বাড়িটি এখন সিলেটের মানুষের আলোচনার বিষয়বস্তু। এই বাড়ির চোখ ধাঁধানো নির্মাণশৈলী মুগ্ধ করছে মানুষকে। ২০০৮ সালে সিলেটের ইসলামপুর এলাকায় ৩ তলা বিশিষ্ট এই বাড়ির কাজ শুরু করা হয়। বাড়ির কাজে প্রকৌশলী ছিলেন দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানির কোম্পানি। প্রথমে এটা আমি আমার দুবাই থেকে একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসছিলাম। তো উনি প্রথমে ডিজাইনটা করছিল, পরবর্তীতে ইন্টেরিয়ার ডিজাইনটা দিয়েছিলাম আমরা একজন লেবানিজকে, আর আপনার লাইটিংগুলা দিয়েছিলাম একজন টিফেনি লাইটিং জার্মানকে, এবং ফ্লোরগুলা করছিল একটা ফ্রান্সের কোম্পানি। ওই 4টা কোম্পানি মিলেই যা কাজটা করেছে। কেউ বলছেন কাজী ক্যাসল নামের এই প্রাসাদসমূহ বাড়ির নির্মাণ ব্যয় ২০০ কোটি টাকা, কেউ বা বলছেন ৩০০ কোটি। তবে এই রহস্যের জট খুলল না মাহতাবুর রহমানের উত্তরেও। আমি কোনোদিন হিসাব করি নাই। আমার জরুরি যেটা ছিল এটা নিজের ব্যবহারের জন্য, তখন আমি কোনো হিসাব করি নাই। আমি জানিও নাই কত টাকা খরচ হয়েছে। আমার এটা নিজের ব্যবহারের জন্য। যদি ব্যবসা বাণিজ্য হইতো তাইলে অবশ্যই হিসাব রাখতাম কত দিয়ে কিনছি, কত দিয়ে বিক্রয় করছে। বিগত ৮ বছর প্রতিদিন গড়ে ২৫০ জন মানুষ এক নাগারে নিয়োজিত ছিলেন এই বাড়ির নির্মাণ কাজে। বর্তমানে নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ৩ তলা এই ভবনের বিল্ডার এরিয়া প্রায় ৮০,০০০ স্কোয়ার ফুট। ৫,০০০ মানুষের অনুষ্ঠান বাড়িতে করার বন্দোবস্ত আছে। পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ। ২৯টি মাস্টার বেডের ডিজাইন করা হয়েছে ২৯টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে। ভবনের শুধু নিচতলায় রয়েছে ৯টি ডাইনিং রুম, ১৪টি ড্রয়িং রুম, আছে ২টি লিফট। আভিজাত্যময় ইতালিয়ান বুক ম্যাচিং ওয়ান প্লেট মার্বেলের আধিক্য পুরো বাড়ি জুড়ে। সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেয়া পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে যত্ন করে। কেউ সরাসরি না দেখলে পুরোপুরি বোঝানো যাবে না এই বাড়ির সৌন্দর্য ও মাহাত্ম্য। কাজী ক্যাসল নামের অফিসিয়াল ফেসবুকে ঢুকলেও জানা যাবে এই বাড়ির খুঁটিনাটি। রাত হলেই একের পর এক বাসার কালার পরিবর্তনও চমকে দেয় দর্শনার্থীদের। লুক দেখানো নয়, একান্নবর্তী পরিবারের সবাইকে এক বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যেই এই বাড়ি নির্মাণ করেছেন, জানালেন বাড়ির শৌখিন নির্মাতা। আমি থাকার জন্য করেছি। এটা থাকতে গিয়া যদি রুচির মধ্যে একটু ভালো হয়ে যায় তাইলে আমার করার কিছু নাই। আমি কিন্তু এটা যে বাংলাদেশের মধ্যে বড় বাড়ি হবে আর সুন্দর, এটা আমার স্বপ্ন না। আমার স্বপ্ন যেটা আমি বললাম যে আমার ভাই বোন যারা আসবে, আত্মীয় সবাই যত একটা প্রোগ্রামে একসাথে থাকতে পারে, এটাই স্বপ্ন ছিল। কাজী ক্যাসলের স্বত্বাধিকারী স্বনামধন্য ব্যবসায়ী মাহতাবুর রহমান বিশ্বখ্যাত ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মাহতাবুর রহমান বাংলাদেশ সরকার কর্তৃক টানা ৩ বার সিআইপি নির্বাচিত হন। তিনি ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশের সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আল আমিন ফাউন্ডেশন। চলতি সপ্তাহে নগরীর শাহী ঈদগাহ লাল টিলার 2 শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের অংশ। ধনীদের যেমন ঈদ আনন্দ আছে, তেমনি গরিবদেরও। আর তাদেরকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে আল আমিন ফাউন্ডেশন সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাইফ উদ্দিন আহমদ, সৈয়দ তসলিম আহমদ, আব্দুল কালাম আহাদ, মুকুল, তারেক আহমদ চৌধুরী সহ আরও অনেকে। অনলাইন পত্রিকা myBangladesh.com-এর সম্পাদক ও প্রকাশক বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক মশিউর রহমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসের শেষের দিকে মশিউর রহমানের বাড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে বিশ্ব মুসলিম উম্মার দেশে বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ আফসর উদ্দিন মাস্টার, বিশ্বনাথ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সয়ফুল হক, খাজাঞ্চি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, ইউপি সদস্য আব্দুল জলিল, হিরণ মিয়া, ফেরদৌস মিয়া, দুলাল আহমদ, সাবেক মেম্বার মুক্তার মিয়া ও সুজন আহমদ, সংগঠক মুজিবুর রহমান মঞ্জু, শেবুল মিয়া, তফজ্জুল আলী রাজু, সাইদুল ইসলাম সাইদ, মাস্টার ফারুক আহমদ রহিম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলাম বেগ, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, সিনিয়র সদস্য মশিউর রহমান, কার্যকরী পরিষদ সদস্য আব্বাস হোসেন ইমরান, হাসান অলিউর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ। ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলো। ভ্রমণ পিপাসুদের হাতে যেটুকু সময় আছে তারা তা কাজে লাগাতে ছুটছেন এক স্পট থেকে আরেক স্পটে। ঈদের আনন্দ ও মনোহরণকারী এমন সৌন্দর্যের দেখা পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। বেড়াতে আসা পর্যটকদের মতে শ্রীমঙ্গলই হচ্ছে বাংলাদেশের প্রকৃত প্রকৃতি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রকৃতির অরণ্য আর পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজার। উঁচু নিচু ঢেউ তোলা সবুজ পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা হয়ে দিগন্ত জুড়ে চলে গেছে কালো পিচের সরপিল রাস্তা। পথ চলতে চলতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটকদের মন কাড়বেই। এবারের ঈদে টানা 9 দিন ছুটি থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসতে শুরু করেছেন হাজার হাজার পর্যটক। আগত পর্যটকরা কেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগ করছেন যার যার মতো করে। সব ফ্যামিলি মেম্বার নিয়ে সিলেটে বেড়াতে আসলাম, শ্রীমঙ্গলে আসলাম, খুব সুন্দর লাগলো। আমাদের যে পর্যটন এরিয়াগুলো আছে এগুলো আরেকটু ডেভেলপ করা দরকার। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের সমাহার, সবুজ গালিচা বিছানো চা বাগান, রয়েছে লাউয়াছড়া বন, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত সহ অসংখ্য দর্শক নন্দিত স্পট। খুব সুন্দর জায়গা, দেখার মতো অনেক কিছু আছে, এনজয় করছে, ভালো লাগছে। তো আমরা ঈদের ছুটিতে বেড়াতে আসছি, ঈদে খুব ভালো লাগছে। রয়েছে চা জাদুঘর, বন্যপ্রাণী সেবাশ্রম আর চা প্রস্তুতকারী অনেক প্রতিষ্ঠান যা মুগ্ধ করে পর্যটকদের। বুকিং হওয়া হোটেল ও অতিরিক্ত দর্শনার্থী পেয়ে ইকোপার্ক কর্তৃপক্ষ অনেক খুশি, তাই তারা পুলিশের পাশাপাশি নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটনের যথেষ্ট সাড়া পেয়েছি। আমাদের হোটেল এবং রিসোর্ট যেগুলো আছে শ্রীমঙ্গলে সবই আমরা বুকিং পেয়েছি। আমাদের বন বিভাগের ম্যানেজমেন্ট কমিটির সিপিজি ভদ্রলোকরাও এই কাজে, এই নিরাপত্তার কাজে তারা কাজ করছে। রেব শ্রীমঙ্গলের অধিনায়ক মোহাম্মদ হায়াতুন নবী জানালেন, পর্যটকদের নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্বাচ্ছন্দ্যে এই শ্রীমঙ্গলে আপনাদের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উদযাপন করতে পারবেন, উপভোগ করতে পারবেন, পাশাপাশি তারা নির্ভয়ে এখান থেকে ফেরত যেতে পারবে। এসব পর্যটকদের ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটন স্পটগুলো সংরক্ষণে সচেষ্ট থাকবেন, এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। মুয়াজ্জম সাজু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।